পার্ট 1-এ আমরা দেখেছি ফাইল মেনুতে এসব কিছুর কাজ দেখেছি, সেভ, সেভ এজ, ওপেন, ক্লোজ এগুলোর কাজ দেখেছি। তো আজকের ক্লাসে পার্ট 2-তে দেখবো আমরা হোম মেনুর অধীনে যে আছে, অর্থাৎ এখানে ক্লিপবোর্ড গ্রুপ, এখানে কয়েকটি গ্রুপ আছে যেমন ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল এবং কি এডিটিং। তো এদের মধ্যে আজকে দেখবো হোম মেনুর মধ্যে ক্লিপবোর্ড এবং কি ফন্ট গ্রুপের কাজ। তো ক্লিপবোর্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে পেস্ট, এরপরে কাট, কপি, ফরম্যাট প্রিন্টার। তো এগুলার কাজ কি? তো আমরা সর্বপ্রথম যদি একটা প্যারাগ্রাফ টাইপ করি, যেন আমি এখানে দুইটা প্যারাগ্রাফ নিচ্ছি, এই দুইটা প্যারাগ্রাফ। এখন এদের মধ্যে যদি আমরা দেখি যে পেস্ট এবং কি কাট আর কপি, তো আমরা যদি কোনো কিছুকে কপি করি, তো এই যেমন এই 3টা লাইন আমি কপি করব, শেষে এই যে কপিতে ক্লিক করব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে কপির এখানে ধরে থাকলে কি আসতেছে, কপি কন্ট্রোল প্লাস সি, অর্থাৎ আমরা যদি কিবোর্ড শর্টকাট ইউজ করি তাহলে কন্ট্রোলকে চেপে ধরে সি চাপলে কপি হবে, অথবা আমরা যদি হোমের এখানে আসে কপিতে ক্লিক করি তাও কিন্তু এটা কপি হবে। এখন এটা কিন্তু কপি হয়ে গেছে। এখন যদি আমরা দেখি যে নিচে পেস্ট করব, সাপোজ এখানে আমি পেস্ট করব, সেক্ষেত্রে আমি কি করব, এই যে পেস্ট যে আছে এখানে চেপে দিব। তো এখানে যদি কিবোর্ড শর্টকাট ইউজ করি তাহলে থাকবে কি কন্ট্রোল প্লাস ভি দেওয়া আছে, যে পেস্ট কন্ট্রোল প্লাস ভি। তো আমরা নর্মালি এখানে ক্লিক করে দিচ্ছি। এখন এই যে সিলেক্টকৃত অংশটা, আমার কপিকৃত অংশটা এখানে পেস্ট হয়ে গেছে। এরপরে আমরা যে দেখতে পাচ্ছি যে কাট। তো কাট কি, যেমন সাপোজ আমি মনে করতেছি যে প্রথম যে 4টা লাইন আছে, অর্থাৎ প্রথম প্যারাগ্রাফের এই 4টা উপরে থাকবে না, এটা থাকবে এই যে তৃতীয় প্যারাগ্রাফ হিসেবে থাকবে, অর্থাৎ এটার পরে এটা থাকবে, তারপরে এটা থাকবে। তো এই ক্ষেত্রে আমি কাট করে নিব, কাটে ক্লিক করব, দেখি যে উপরেরটা কিন্তু চলে গেছে, কেটে গেছে। এখন যদি যেখানে পেস্ট করব, সাপোজ এখানে পেস্ট করব, এখানে কার্সর রাখলাম, রাখার পরে পেস্টে ক্লিক করব, তাহলে কিন্তু এটা কেটে গিয়ে এখানে চলে আসলো। ঠিক একইভাবে সেই কাজটা যদি আমরা করতে চাই তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এক্স চাপবো, তারপরে পেস্ট করার জন্য কন্ট্রোল প্লাস ভি, অর্থাৎ কপি করার জন্য কন্ট্রোল প্লাস সি, কাট করার জন্য কন্ট্রোল প্লাস এক্স এবং কি পেস্ট করার জন্য কন্ট্রোল প্লাস ভি। ঠিক পেস্টে আমরা কখন ক্লিক করব, যে কাট করলেও আমাদের পেস্ট করতে হবে আর কপি করলেও আমাদের পেস্ট করতে হবে প্রদর্শন করার জন্য। আর কমান্ড একটাই, পেস্ট করার কমান্ড একটাই, সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস ভি। এরপরে আমরা যদি খেয়াল করি তাহলে এই 3টা অংশ গেল। এরপর আছে ফরম্যাট পেইন্টার। ফরম্যাট পেইন্টারের কাজটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমাদের একই রকমের ধরনের ফরম্যাট আমরা যখন কোনো টেক্সটের মধ্যে দিতে চাই সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে থাকে। তো আমি একটা নর্মালি দেখাচ্ছি যে এটাকে, সাপোজ এই লাইনটাকে আমি বোল্ড করলাম, ইটালিক করলাম, আন্ডারলাইন করলাম এবং কি কেটে দিলাম, ঠিক আছে। ফন্ট সাইজ নিলাম 18। তো এখন যদি দেখি যে এই ফরম্যাটটাই আমার হুবহু দরকার এইটুকু অংশতে, অর্থাৎ এই লাইনে দরকার, তাহলে কি করব, এই লাইনে দরকার, তাহলে কি করব, আমি ফরম্যাট, যেই ফরম্যাটটাকে আমি পেইন্ট করতে যাচ্ছি সেই ফরম্যাটের কিছু অংশ, অথবা এখানে কার্সর রাখলেও হবে, রাখার পরে কিছু অংশ আমি সাপোজ সিলেক্ট করে নিলাম, রাখার পরে এখন ফরম্যাট পেইন্টারে ক্লিক করব, অর্থাৎ এখানে যে ব্রাশের মতো আইকনটা দেখা যাচ্ছে এখানে আসে জমা করে দেব, এখানে ক্লিক করলাম। এরপরে যেই অংশটাতে আমি সেটাকে অ্যাপ্লাই করব সেই অংশটুকুকে সিলেক্ট করব, সাপোজ এই লাইনটাতে, তাহলে এই লাইনটাকে শুধু সিলেক্ট করব, দেখি যে এই লাইনটা কিন্তু ফরম্যাট পেইন্টারের যেই ফরম্যাটটা ছিল সেই ফরম্যাটটা কিন্তু হুবহু হয়ে গেছে। তাহলে ক্লিপবোর্ডের এই যে 4টা অপশন ছিল, 4টার অপশনেই কাজ গেল। এরপরে এইখানে যে আমরা দেখতে পাচ্ছি ক্লিপবোর্ডের এখানে, এটাকে বলা হয় বক্স লঞ্চার। এই বক্স লঞ্চারের মধ্যে কি থাকে, যেমন সাপোজ আমরা কোনো কিছু কপি করব, যে এইটুকু অংশ আমি কপি করব, যে কপি করে নিলাম, এই কপিকৃত, আমরা জানি যে কপিকৃত বা কাটকৃত অংশটা কোথায় থাকে, ক্লিপবোর্ডে গিয়ে জমা থাকে। তো ক্লিপবোর্ডের কোথায় জমা থাকে সেটা যদি আমরা দেখি বক্স লঞ্চার এখানে, তাহলে এইখানে আসলে আমরা দেখতে পাবো এই যে অংশটা, ক্যান ইউ ইজিলি, যেইটুকু অংশ আমি সিলেক্ট করে আছে দেখেন এইটুকু অংশই কিন্তু এখানে জমা হয়ে আছে। তো এরপরে যদি আমরা দেখি যে হোম মেনুর এখানে, এরপরে আসি ফন্টের গ্রুপে, ফন্টের গ্রুপের এখানে আছে বোল্ড ভাবে। এখন আসি যে আমরা বোল্ড করব কেমনে। তো যেটুকু অংশকে বোল্ড করব সেইটুকু অংশকে সিলেক্ট করব, আমি এইটুকু অংশ সিলেক্ট করলাম। এরপরে যদি দেখি বোল্ডে ক্লিক করি তাহলে এটা কিন্তু বোল্ড হচ্ছে। আর কিবোর্ডে যদি শর্টকাট চাপি তাহলে কি করব, সিলেক্ট করব, এরপরে কন্ট্রোলকে চেপে ধরে ভি চাপবো, তাহলে বোল্ড হয়ে যাবে। ঠিক একইভাবে ইটালিক, ইটালিক দেখতে পাচ্ছি, ইটালিক হচ্ছে বাঁকা। তো সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ইটালিকে চাপ দিব অথবা কন্ট্রোল প্লাস আই। তো ইটালিকে চাপ দেওয়ার পরে এখন দেখি লেখাটা একটু বাঁকা হয়ে গেছে, এই যে এই লেখাটা বাঁকা হয়ে গেছে। এরপরে দেখি স্ট্রিক্ট থ্রো, স্ট্রিক্ট থ্রো হচ্ছে আমরা যে পার্সেন্টেজ দিই, অর্থাৎ আমরা যখন দারাজ বা অন্য কোথাও কোনো কিছু প্রোডাক্ট কিনি তখন কিন্তু তার একটা এরকম থাকে যে প্রাইস থাকে, যে $2000, 2000 টাকা, তো এখন হচ্ছে 180 টাকা। তো এই ক্ষেত্রে কি হয়, পূর্বেরটা কেটে দিতে হয়, তাহলে পূর্বেরটাকে সিলেক্ট করে সাপোজ আমি এখানে স্ট্রিক্ট হতে ক্লিক করলাম, তাহলে কিন্তু এটা কেটে গেল। ঠিক এরকম ভাবে কিন্তু আমাদের থাকে। তো এই কাজটা করার জন্য স্ট্রিক্ট হতে ক্লিক করা হয়। এরপর দেখতে পাচ্ছি আন্ডারলাইন। এই আন্ডারলাইন কি কিসের কাজ করে, যেমন লাইন দেওয়ার জন্য। এখানে যদি দেই যে আওয়ার সার্ভিস, এটাকে কি করব, এটাকে
আন্ডারলাইন দরকার, তাহলে কি করব, সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এই যে আন্ডারলাইন এখানে ক্লিক দিব, আন্ডারলাইন হয়ে যাবে। তো আমরা যদি এইখানে ডিফল্ট ভাবে যে আন্ডারলাইনটা আছে এটা যদি না চাই তাহলে কি করব, সিলেক্ট করার পরে আমরা এইখানে যে ড্রপ ডাউন দেখতে পাচ্ছি এই ড্রপ ডাউনের এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো অসংখ্য আন্ডারলাইন। এই যে এখানে যদি ডাবল আন্ডারলাইন নেই তাহলে ডাবল আন্ডারলাইন দিব, আবার যদি চাই যে এখানে ডটেড আন্ডারলাইন নিব তাহলে এভাবে কিন্তু নিতে পারি। এছাড়াও যদি নিচের দিকে ক্লিক করে যে মোর আন্ডারলাইন এবং কি আন্ডারলাইন কালার, এদিক থেকে আন্ডারলাইন কালার দিতে পারবো, যে কোন কালারটা আমি নিব সেই কালারটা কিন্তু এখান থেকে দিতে পারবো, এখান থেকে আন্ডারলাইন কালার। এবং কি আরো যদি কালার আন্ডারলাইন নিতে চাই তাহলে এই যে মোর আন্ডারলাইনে ক্লিক করব, এখানে আসলে অপশন ওপেন হবে। এই যে এখানে কিন্তু অপশন ওপেন হয়ে গেছে, যেমন এই যে আন্ডারলাইন কালার, এখান থেকে কালার চুজ করতে পারবো এবং আন্ডারলাইনের স্টাইল নিতে পারবো, এখান থেকে কোন স্টাইলটা নিব এখান থেকে নিতে পারবো। এরপরে যেমন আছে ফন্ট কালার, এটা অটোমেটিক কালার আছে, চাইলে এখানে ব্ল্যাক বা অন্য কিছু কালার আমরা নিতে পারবো। তো এখন আসে স্ক্রিপ্ট হয়ে গেল। এরপর যে আছে সাবস্ক্রিপ্ট, আর এটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট। তো সাবস্ক্রিপ্ট কি, যেমন আমরা যদি লিখি যে পানির সংকেত লিখবো, তো পানির সংকেত কি থাকে H2O, তো এইখানে টুটাকে কিন্তু নিচে লেখার প্রয়োজন পড়ে, তাহলে কি করবো, যেইটুকু অংশকে নিচে হবে সাবস্ক্রিপ্ট হবে সেইটুকু অংশকে সিলেক্ট করব, মাউস দিয়ে সিলেক্ট করব, এরপরে সাবস্ক্রিপ্ট যে আছে এখানে ক্লিক করে দিব, তাহলে এটা কিন্তু সাবস্ক্রিপ্ট হয়ে যাবে। তারপরে সুপার স্ক্রিপ্ট, যেমন আমরা লিখি a স্কয়ার প্লাস b স্কয়ার, এইটা অংশ কি হয়, এই যে 2 আছে এটা কিন্তু উপরে যাবে, অর্থাৎ এটা সুপার স্ক্রিপ্ট হবে। তাহলে কি করব, এখানে সিলেক্ট করব, এরপরে সুপার স্ক্রিপ্ট যে আছে এখানে ক্লিক করে দিব, অথবা আমরা যদি চাপি যে কন্ট্রোল শিফট চেপে ধরে আমরা যদি দেখি এখানে কিবোর্ড কমান্ডটা যে সুপার স্ক্রিপ্ট কন্ট্রোল প্লাস শিফট প্লাস প্লাস, এই তিনটাকে একসাথে চাপলে এটা কিন্তু সুপার স্ক্রিপ্ট হবে। আর সাবস্ক্রিপ্টের ক্ষেত্রে কি হবে, কন্ট্রোলকে চেপে ধরে ইকুয়াল চাপতে হবে, তাহলে সাবস্ক্রিপ্ট হবে। তো আমরা কি চাচ্ছি, এটা সুপার স্ক্রিপ্ট, এর জন্য সিলেক্ট করে সুপার স্ক্রিপ্টে ক্লিক করলাম, এটাও কিন্তু হয়ে গেছে। এরপরে ভি যে আছে এটাও হবে সুপার স্ক্রিপ্ট, এক্ষেত্রে এখানে সুপার স্ক্রিপ্টে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। এরপরে আসি যে এখানে যে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় ক্যালিব্রি বোর্ডে, অর্থাৎ এটা কিন্তু ফন্ট সাইজ যদি দেখি আমরা, এই যে ফন্ট, এই ফন্ট সাইজ কত আছে, এখানে 11 আছে। তো ফন্ট সাইজ যদি আমরা বাড়াই দিই, সাপোজ এখানে মনে করি 18 17 দিলাম, 17 দিলে কি হবে, ফন্ট সাইজটা বড় হবে, অর্থাৎ লেখার যে সাইজটা আছে এটা ছোট বড় কেমন করব সেই অনুযায়ী নিতে হবে। এখানে ছোট বড় করার জন্য এখানে আমরা ফন্ট সাইজ বাড়াই দিতে পারবো, অথবা এই তার পাশে যে আমরা দেখতে পাচ্ছি এটাও কিন্তু ফন্ট সাইজ বড় করা। তো এখানে যদি দেখি যে সিলেক্ট করলাম, ফন্ট সাইজ বাড়াই দিচ্ছি, দেখেন আরো কিন্তু বেড়ে যাচ্ছে, অর্থাৎ এখানেও বাড়তেছে, এখানে যত ক্লিক করবো এখানে তত কিন্তু বেড়ে যাবে। তো এখানে ক্লিক করতেছে ফন্ট সাইজ বাড়তেছে, আর পাশেরটা যে আছে এটা কিন্তু ফন্ট সাইজ ছোট করা, তাহলে পাশেরটাতে যদি ক্লিক করি তাহলে কি হবে, ফন্ট সাইজটা ছোট হবে। আবার ক্লিক করি, এই যে ফন্ট সাইজ ছোট হচ্ছে, এখানে লক্ষ্য করি, এই যে এখানে লক্ষ্য করি ফন্ট সাইজ কিন্তু ছোট হচ্ছে, আবার এখানে যদি ক্লিক করি তাহলে ফন্ট সাইজ বেড়ে যাচ্ছে। তো এই দুইটা হচ্ছে ফন্ট সাইজ ছোট বড় করা। আবার এখানে যদি আমরা চাই লিখে দিতে পারি। এরপর যদি দেখি যে এই যে ক্যালিব্রি বডি দেওয়া আছে, এটা হচ্ছে ফন্ট, অর্থাৎ ফন্টের লেখার যে স্টাইল, এক এক যেমন আমাদের এক একজনের হাতের লেখা এক এক রকম, ঠিক এরকম ভাবে আমরা যদি ফন্টটাকে চেঞ্জ করি তাহলে লেখার যে স্টাইলটা আছে এই টেক্সটটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, স্টাইল চেঞ্জ হয়ে যাবে। তো এখানে সাপোজ আমি একটা অন্য কালার নিব, যেমন অ্যালজেরিয়ান যদি করে দিই, এখন দেখেন আমার ফন্ট অ্যালজেরিয়ান করা আছে, এই জন্য কিন্তু লেখার ধরনটা চেঞ্জ হয়ে গেছে। আবার যদি অন্যভাবে নেই, যেমন এখানে এরিয়াল যদি নেই তাহলে কি হবে, এই যে এটাও কিন্তু এরিয়াল রাউন্ডেড, এ কিন্তু তখন ফন্টটা চেঞ্জ হয়ে গেল। ঠিক এরকম ভাবে ফন্ট চেঞ্জ করার জন্য বা লেখার স্টাইল চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে ফন্ট চেঞ্জ করে নিতে পারি। তারপরে এখান যে দেখতে পাচ্ছি যে চেঞ্জ কেস, এই চেঞ্জ কেসটা কি, যেমন এই জায়গায় যদি আমরা দেখি খেয়াল করে যে এখানে কিন্তু সবগুলা কি আছে, এখানে যদি দেখি যে এখানে কিন্তু সেন্টেন্স কেস আছে। তো সর্বপ্রথম কি করব, আমরা এটাকে সিলেক্ট করব, এই অংশটাকে সিলেক্ট করলাম, এখন আসবো চেঞ্জ কেস, এই চেঞ্জ কেসে আসবো, এখানে যদি দেখি যে সেন্টেন্স কেস, তাহলে সেন্টেন্সের ধরন যেমন থাকে ঠিক সেরকম ভাবে এই কেসটা হবে। আবার এখানে যদি ক্লিক করি, আবার এখন যদি লয়ার কেসে ক্লিক করি তাহলে সবগুলাই ছোট হাতের হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কিন্তু সবগুলাই ছোট হাতের হয়ে যাবে। এই যে এখানে দেখি লয়ার কেস, তাহলে সব ছোট হাতের হয়ে গেছে, কোনো বড় হাতের নাই। আবার এখানে যদি চেঞ্জ কেসে আসি, যদি আপার কেস দেই তাহলে সব ক্যারেক্টার কিন্তু বড় হাতের হয়ে গেছে, যে একটাও কিন্তু ছোট হাতের, অর্থাৎ সব ক্যাপিটাল লেটার হয়ে যাবে। এরপরে যদি দেখি নিচের যে কেসটা আছে, এখানে যদি ক্লিক করি যে আপার কেস, এটা গেল ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড, অর্থাৎ এটা যদি ধরনটা আমরা লক্ষ্য করি, যেমন ক্যাপিটালাইজ এর সিটা বড় হাতের, ইচ এর ইটা বড় হাতের, ওয়ার্ডের ডাব্লুটা কিন্তু বড় হাতের, ঠিক এরকম ভাবে হয়ে যাবে। এখানে দেখি সবগুলাই বড় হাতের আছে, কিন্তু আমরা যদি এখানে যখনই ক্লিক করব তখন কিন্তু দেখেন প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা বড় হাতের হয়ে গেছে, অর্থাৎ ক্যাপিটাল লেটার হয়েছে। এরপরে যদি নিচের দিকে কেস দেখি, টগলু কেস, এই টগলু কেস হচ্ছে প্রথমে ছোট হাতে থাকবে পরে বড় হাতে থাকবে, এটাকে ক্লিক করলে এই যে ছোট হাতের আছে পরে বড় হাতের, ছোট হাতে পরে বড় হাতের, এটা কিন্তু টগলু কেস।
এরপর আমরা যে দেখতেছি ক্লিয়ার ফরম্যাটিং। ক্লিয়ার ফরম্যাটিংটা কি? অর্থাৎ এই যে আমরা এখানে কি করছি, বোল্ড করছি, ইটালিক করছি, আন্ডারলাইন করছি, কেটে দিছি। তো এটাকে যদি আমরা না চাই যে আসলে যেই ফরম্যাটটা করছি আমরা আগের অবস্থায় যেতে চাই, তাহলে এটাকে কি করব, ক্লিয়ার ফরম্যাটিং এ ক্লিক করব। হ্যাঁ, তাহলে কিন্তু এটা ফরম্যাটটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখেন এখানে ক্লিক করলাম, এটা কিন্তু ফরম্যাটটা ক্লিয়ার হয়ে গেছে, যে নরমালি যে ফন্টটা ছিল সেটাও ক্লিয়ার হয়ে যাবে। আবার যদি এটাকেও একই রকম করি তাহলে কি করব, সিলেক্ট করব, এই যে ক্লিয়ার ফরম্যাটিং এ ক্লিক করে দিব, ঠিক আগের মতো করে হয়ে যাবে। এখানে আমাদের চেঞ্জ সেন্টেন্স কেস দিয়ে দেবো পরে, কিন্তু এটা কিন্তু আগের ফরম্যাটেই চলে যাবে। এরপর আমরা নিচে দেখতে পাচ্ছি যে এখানে একটা আছে যে টেক্সট ইফেক্ট, অর্থাৎ লেখার মধ্যেও কিন্তু ইফেক্ট দেওয়া যায়। এর আরো অনেক গভীর কাজ আছে, সেটা কিন্তু পরে দেখবো। আপাতত নরমালি দেখি আমরা। যেমন এখানে আগে কি করব, এটাকে সিলেক্ট করব। এরপর এখানে যে আমরা দেখতে পাচ্ছি ইফেক্ট, বিভিন্ন ধরনের ইফেক্ট আছে। সাপোজ আমি এই ইফেক্টটা নিলাম, এখানে কিন্তু একটা ইফেক্ট পড়লো লেখার মধ্যে, দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আবার যদি দেখি যে অন্য কালার নেই একটা, সাপোজ এই কালারটা নিলাম, দেখেন এখানে কিন্তু লেখার মধ্যে যেই নরমালি যে টেক্সটটা ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে টেক্সট ইফেক্ট। তো টেক্সট ইফেক্টের আরো গভীর আরো অনেক ডিপলি ক্লাস আছে, সেটা এদিকে যেমন বাকিগুলোর কাজ আছে এগুলা দেখানো হবে পরে পরবর্তীতে। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য সেটা একটু স্কিপ করতেছি। তো এখন দেখি যে এটা যে আছে যে টেক্সট হাইলাইট কালার, অর্থাৎ লেখার মধ্যে যদি হাইলাইট করতে চাই, যেমন আমাদের কোনো একটা লেখাকে হাইলাইট করে দেখানোর প্রয়োজন হয়, সেক্ষেত্রে কি করবো, যেমন কুইক স্টাইলস গ্যালারি এটুকু অংশকে হাইলাইট করবো। তাহলে কি করবো, সিলেক্ট করার পরে এই যে হাইলাইট কালার দিয়ে কোন কালারটা দিয়ে হাইলাইট করবো সেটা কিন্তু এখানে চুজ করে নেবো। সাপোজ আমি এই কালারটা দিলাম, এখন দেখেন এটা কিন্তু হাইলাইট হয়ে গেছে। ঠিক, এটা হচ্ছে হাইলাইট কালার। এরপরে যেটা আছে যে ফন্ট কালার। তো ফন্ট কালার কি, কোনো কালার, কোনো ফন্টটাকে যদি কালার দিতে চাই, যে সাপোজ আমার এইদিকে একটা জায়গা আছে যেমন আমার সার্ভিস, এটাকে কালার হবে ফন্টে, এই যে ফন্ট কালার হচ্ছে লেখার যে ক্যারেক্টার যে আছে ক্যারেক্টারের মধ্যে কালার। তো কি করবো, এই ক্যারেক্টারে সিলেক্ট করলাম এই যে লেখাটুকু, এরপরে ফন্ট কালারে আসবো। সাপোজ আমি কোন কালারটা দিতে, যেমন সাপোজ হলুদ যদি দেই, এই যে ইয়েলো হয়ে গেছে। হ্যাঁ, যদি অন্য কালার চয়েস করি তো সেক্ষেত্রে অন্য কালার, এখানে আমরা লেখার কালার, অর্থাৎ এটা কিন্তু লেখাটার শুধু কালার হবে, অন্য কিছু কালার হবে না। যেমন এখানে কালো আছে বা এই যে কালার দিলাম একটা, এইভাবে কিন্তু লেখাটার কালার চেঞ্জ হচ্ছে, অন্য কিছু হচ্ছে না। আমরা যদি এদিকেও দেখাই, যে এগুলোর মধ্যে দেখাই, তাহলে সিলেক্ট করব। হ্যাঁ, সিলেক্ট করার পরে আমরা ফন্ট কালারে আসবো। সাপোজ এখানকার একটা কালার দিলাম, যে এই কালারটা দিলাম, তা দেখেন এটা কিন্তু লেখাটার কালার চেঞ্জ হয়েছে, অন্য কিছু কালার চেঞ্জ হয় নাই। আর এই যে কালারটা আছে এটা হচ্ছে লেখাটার কালার চেঞ্জ হবে না, এটা শুধু লেখার ভিতরের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা চেঞ্জ হবে। যেমন সাপোজ এই যে কালার দিলাম, এটা কিন্তু লেখার কালার, ফন্টের কালার চেঞ্জ হয় নাই, শুধু ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়েছে। তো এই ছিল আজকের ক্লাস। আর যদি ভিতরে দেখি, যে বক্স লঞ্চারে যদি দেখি ফন্টের এখানে, তাহলে এখানে আরো অনেক কিছুই আছে। যেমন এখানে ফন্ট আমরা চেঞ্জ করে দিতে, ফন্টের স্টাইল, ফন্ট সাইজ এখানে চেঞ্জ করে নিতে, ফন্টের কালার নিতে পারি, আন্ডারলাইন অর্থাৎ আমরা যেগুলো করলাম এগুলাই কিন্তু এখানে আছে। যেমন স্ক্রিপ্ট, সুপার স্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট এগুলাই কিন্তু এখানে দেওয়া আছে। অ্যাডভান্সের এখানে কাজ আছে। অ্যাডভান্সের এখানে আমরা আসবো যখন আমরা প্যারাগ্রাফ মেনুর কাজ করব, তখন এই যে প্যারাগ্রাফ গ্রুপের কাজ করব যখন, তখন অ্যাডভান্সের এইটুকু অংশ দেখানো হবে। তো সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।